আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। আজ ভীষণ মজাদার একটা ডেজার্ট আইটেম নিয়ে হাজির হলাম, সেটা হলো প্যারা সন্দেশ। আর এই প্যারা সন্দেশটা শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে সুন্দর করে দেখিয়ে দেব কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ ছানা নিয়েছি, আর সেটা কিন্তু আমি হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে মিক্সড করে দিইনি। সাথে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। এই ছানা এবং এই চিনিটা এখন আমি সুন্দর করে প্যাচুলা দিয়ে কিংবা কোনো চামিচ দিয়ে মিশিয়ে দিব। আর এটা জাল হতে হতেই ছানাগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। আর হ্যাঁ, পারফেক্টভাবে কিভাবে ছানা তৈরি করতে হয় আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের রেসিপির সাথে সেটাও রয়েছে, যেমন বেবি সুইট মিষ্টি, কালোজাম মিষ্টি কিংবা রসমালাই। এগুলোর সময় আমি যে পারফেক্টলি ছানাগুলো তৈরি করেছিলাম আপনারা দেখে নিতে পারেন। এই তো কিছুটা মিক্সড হওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা দেওয়ার ফলে আপনার সন্দেশে কিন্তু দারুণ মিষ্টি একটা ফ্লেভার আসবে, যেটা খুবই লোভনীয়। আর আপনার চাইলে কিন্তু রোজ ওয়াটারের পরিবর্তে সাদা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে রোজ ওয়াটারটা এই সন্দেশে খুব ভালো যায়, এই জন্য যদি পারেন রোজ ওয়াটার ব্যবহার করবেন। এই তো রোজ ওয়াটার দেওয়ার পরে আমি সুন্দর করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর চুলার হিট কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে, এতে করে একবারে ড্রাই হয়ে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার ছানাটা একদম সন্দেশের জন্য রেডি। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা শেপ দেওয়ার জন্য। আপনারা চাইলে কোনো প্লেটে ছাড়াই এটা হাতে শেপ দিয়ে যে কোনো ডিজাইন দিতে পারেন, এটা একদমই অপশনাল। আমি প্লেটটাতে বিছিয়ে দিচ্ছি এবং এটা সুন্দর করে কেটে নেব। আর বলে রাখি, আমার চ্যানেলে নানা ধরনের ডেজার্ট আইটেম, বেকিং আইটেম এছাড়াও নানা ধরনের টিপস থাকে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার সন্দেশটা কিছু সময় রাখার পর একদম সেট হয়ে গেছে এবং এটা আমি একটা নাইফের সাহায্যে কেটে নিলাম এবং উঠিয়ে দেখে দিচ্ছি কেমন হয়েছে সেটা। আর খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল, দেখতে তো পাচ্ছেন লুকটা কেমন এসেছে। এই তো তাহলে আপনারাও আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে নিতে পারেন সহজেই, আর সবাইকে খুশি করে দিতে পারেন। আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে এটা ডেকোরেশন করে দিলাম। তাহলে আজ এই পর্যন্তই, ফিরবো আবারও কোনো মজাদার এবং ডিলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।